2017 সালে দুটা গাভী নিয়ে ফার্ম শুরু করেছিলাম। এখন আমার ফার্মে আমি 60 এবং 65টা গরু নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমার ফার্মের গোবর দিয়ে আমি জৈব সার এবং কেঁচো কম্পোস্ট করে 75 বিঘা কৃষি প্রজেক্ট করতে পেরেছি, মিশ্রিত ফল বাগান। আমি যখন ফার্ম শুরু করেছিলাম তখন আমার নিকটতম আত্মীয় স্বজনরা আমাকে বলেছিল যে এত এত বিজনেস থাকতে গরু নিয়ে কেন, গরু নিয়ে কাজ করা মানে গোবর নিয়ে কাজ করা। তো আজকে আমাকে মনে হচ্ছে এত সুন্দর ঝলমলে পরিবেশ আমাকে উপহার দিয়েছে সে আমার গরু এবং গোবর। আমি আজকে গোবর এবং গরু খামারের দিকে কোথায় নিয়ে যেতে পারে। আমি গ্রামের মেয়ে এবং গ্রামের বউ। তো সাধারণত আমাদের গ্রামের মেয়েদের স্বপ্ন থাকে আমরা প্রাইমারি সেক্টর অথবা মানে শিক্ষকতা আর কি। তো শিক্ষকতা হলে সাধারণত একটা শিক্ষা বা শিক্ষককে কে চেনে, শিক্ষা বোর্ডের কিছু অফিসার এবং যে এলাকায় চাকরি সেই এলাকার কিছু স্টুডেন্ট সহ গার্জেনরা। কিন্তু আজকে আমাদেরকে সেই গরু এবং গোবর আমাদের দেশ এবং দেশের বাইরে অনেক অফিসারদের আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা এবং আমাদেরকে নিয়ে স্বপ্ন। এটা আমার কাছে আমি খুব প্রাউড ফিল করি যে আমাদের খামারদেরকে নিয়ে আমাদের দেশ এবং বিদেশের মানুষে এত ভাবে। আমি সেই জায়গা থেকে আমি বের হয়ে আসতে পেরেছি যে আমরা মেয়ে মানুষ হয়ে এবং গ্রামের মেয়েরাও অনেক কিছু করতে পারি বা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি যখন 2024 সালে আমার ফার্মটাকে ধরে রাখা একেবারে কষ্ট হয়ে যাচ্ছিল, তার কারণ খাবারের দাম অনেক বেশি এবং আমার ফার্ম রাজশাহী রাজাবাড়িতে 45 টাকা কেজি করে আমি দুধ বিক্রি করতাম। ঠিক সে সময় ব্যাপী নেপিয়ার পারফের ঘাস কাটিংয়ের প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলাম ঢাকা সাভারে। তারপর থেকেই বেস্ট ম্যানেজমেন্ট ফলো করে আজও আমি 45 টাকা কেজি করে দুধ বিক্রি করছি, কিন্তু আমি লস ব্যাপারটা এখন আমার ফার্মে নেই। তার কারণ আমরা খামারিরা জানতাম না যে ফার্ম শুরু করার আগে কি করতে হবে এবং জমি প্রস্তুত ঘাস লাগানোর আগে কি করতে হবে, কতদিন পর পর কিভাবে জমি প্রস্তুত করতে হবে বা কত সেন্টিমিটার পর পর লাগাতে হবে, কতদিন পর পর পানি সেচ দিতে হবে, এগুলো আমরা জানতাম না। এটাও জানতাম না যে কত পাতা হলে কত প্রোটিন থাকে। এই ডিসিশন নিয়েছিলাম ঢাকা সাভারে আমাদের প্রশিক্ষণের পরে যে আমি হেরে যাব না। আমি এত সুন্দর একটা মানুষের আমার সাথে কাজ করছে বা আমাদের জন্য কাজ করছে, সারের সদিচ্ছা দেখে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি এমন একটা মাঠে খামারি হতে চাই যেখানে আমাদের পরিকল্পনা শুধু দেশ না, দেশের বাইরেও মানুষ নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করবে। আজকে এই ঝলমলে পরিবেশ দেখে মনে হচ্ছে যে সত্যি আমরা পেরেছি এবং পারবো। খামারিদেরকে নিয়ে যে অনেক সময় মানুষ বলে খামার মানে এটা কাজ রাখালদের, আমরা কৃষিটা দেশ এখন কৃষির হাতে, এটা আমি মনে করি আমার নিজস্ব মন্তব্য থেকে বলছি। আমরা ছোট ছোট এরকম প্রকল্প দিয়ে যদি আমাদেরকে কাজ করে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো।